ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং পাকিস্তান তার জবাব দিয়েছে। দুই পক্ষের মধ্যে এখন সংঘাত চলছে, তবে সংঘাতের মধ্যে আরেকটি যুদ্ধ শুরু হয়ে গেছে, তা হচ্ছে তথ্যযুদ্ধ। দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী রাষ্ট্রের সংঘাত শুরুর পর উভয় পক্ষই অন্যের ক্ষয়ক্ষতির বিষয়ে নানা দাবি করছে। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায়ও চলছে আলোচনা। যেমন পাকিস্তান বলেছে তারা 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, 3টি ফ্রান্সের তৈরি রাফায়েল, 2টি রাশিয়ার তৈরি মিগ। ভারতীয় নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে 3টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে, তবে সেগুলো কাদের তা নিশ্চিত করেনি। আবার বিমান ভূপাতিত করা হয়েছে ভারতীয় ভূখণ্ডের ভেতরে, কোনো পক্ষের বিমানই অন্য পক্ষের আকাশসীমা অতিক্রম করেনি। অন্যদিকে ভারত দাবি করেছে তারা হামলা চালিয়ে পাকিস্তানের অভ্যন্তরে জঙ্গি আস্তানাগুলো সফলভাবে গুড়িয়ে দিতে পেরেছে। পাকিস্তান আবার বলছে ভারতের হামলা হয়েছে বেসামরিক এলাকায়। দৃশ্যত ভারত ও পাকিস্তান উভয় দেশই নিজেদের সফলতার দাবি করে নিজ নিজ দেশের জনগণের কাছে নিজেদের বিজয়ী হিসেবে দেখাতে চাইছে, কিন্তু আসলে ঘটেছে কি? নয়াদিল্লি বলছে গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলার জবাবে ভারতীয় সামরিক বাহিনী 9টি স্থানে সন্ত্রাসীদের আস্তানায় হামলা করেছে। পেহেলগাঁওয়ে হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত। ইসলামাবাদ সেই অভিযোগ অস্বীকার করে ভারতের কাছে তদন্তের দাবি করছে। পাকিস্তান বলেছে বুধবার ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের 6টি শহর এবং একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালিয়েছে। তাতে 3 বছর বয়সী একটি মেয়েসহ 31 জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। তবে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন তাদের বাহিনী বেসামরিক লোকদের কোনো ক্ষতি করেনি। আবার পাকিস্তান সরকার তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে দাবি করেছে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সৈন্যরা সাদা পতাকা উড়িয়েছে, যা আত্মসমর্পণের প্রতীক। ভারত ও পাকিস্তানের মধ্যে পরস্পর বিরোধী দাবির প্রবণতা আগে থেকেই রয়েছে। এই কারণে পর্যবেক্ষকদের প্রায়ই বিভ্রান্ত হতে হয় যে কে সত্য বলছে। 2019 সালে ভারতীয় বাহিনী দাবি করেছিল যে তারা পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোটে জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের আস্তানায় হামলা করেছে। তখন পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছিল ভারতীয় বিমান বাহিনী আসলে জনবসতিহীন একটি বনে হামলা চালিয়েছে। আবার একইভাবে 2016 সালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উড়িতে একটি ভারতীয় সেনা ঘাঁটিতে হামলা চালায় 18 জন সৈন্য নিহত হওয়ার পর পাকিস্তানি ভূখণ্ডের ভিতরে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর দাবি করেছিল ভারত। তখন সেই দাবিকে একটি বিভ্রম আখ্যায়িত করে পাকিস্তান বলেছিল ভারত সীমান্ত পেরিয়ে গুলি চালিয়েছে, এর বেশি কিছু নয়। ভারত পাকিস্তানের এই পাল্টাপাল্টি বাগাড়ম্বর নিয়ে যুক্তরাষ্ট্রের এক বিশেষজ্ঞ বলেছেন এই দুই প্রতিবেশী দেশের 77 বছরের সংঘাতের ইতিহাসের মৌলিক উপাদান হয়ে উঠেছে কথার যুদ্ধ। সোশ্যাল মিডিয়ার এই যুগে তা আরও বিস্তৃত হয়ে উঠেছে বলে আসল সত্য বের করা মুশকিল হয়ে পড়েছে। আবার পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতের হামলার পর অনলাইনে ভুয়া তথ্যের ঢল নেমেছে। কাশ্মীর নিয়ে দীর্ঘদিন ধরেই অনলাইনে প্রচুর ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। গত মাসে পেহেলগাঁওয়ে ভারতীয় পর্যটকদের ওপর হামলার পর এআই দিয়ে তৈরি ছবি ঘুরেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেগুলো হামলার বাস্তব দৃশ্যকে অতিরঞ্জিত করে তুলেছিল। এক্ষেত্রে দেশ দুটির সংবাদ মাধ্যম যার যার সরকারের পছন্দের ভাষ্যটি অনুসরণ করে। তাতে জনমতকে নিয়ন্ত্রণ করতে পারাও সরকারের জন্য সহজ হয়ে যায়। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।